আমার গায়ে হাত দিচ্ছে, আমার গায়ে লাথি দিচ্ছে। আমরা চিনি না, বলতেছে আমরা ছাত্র, আমরা চিনি না তাদেরকে। তারা কেন মারছে তার দৃষ্ট প্রশাসনের কাছে চাচ্ছি, আমরা বিচার চাচ্ছি। আমার সারা খাবার কিনতে পারে, তারা মিটিংয়ে আসবে দেখে এখানে। তা আমি খাবার কিনে আসছি, তারপর উপরে গেছি। খাবারতে আমাদের আউটডোর নিচ্ছে, মেডিসিন আউটডোর। ওইখানে দেখি পাবলিক ডাক্তার দিতে আসছে, ডাক্তারের গায়ে যেন কি করতেছে, আমাদের স্টাফের মারতেছে। তারপরে এর ভিতরে আমার বলে কি সেদিন আমার পাশা, আমি গেছি, আমাকে ছাত্ররা মায়েরা এই যে আমার ওনা চিনে ফেলেছে। বলছি কেন মারেন, ও কি অন্যায় করছে? বলে ডাক্তার কেন মিটিংয়ে যাবে? আমি কি ডাক্তার সবাইকে ডাকছে, এই শুধু ডাক্তার না, আমাদের স্টাফ নার্স সবাইকে ডাকছে। তারপর আমাকে মারছে অনেকগুলা মহিলার পুরুষ। ওরা ডাক্তারদের উপর হামলা করছে, আমাদের উপরে হামলা করছে। ওরা 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 ছোট স্টিক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পুরো দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালাইছে, অতর্কিত হামলা চালাইছে। আমাদের ডাক্তার আহত হয়েছে, আমাদের স্টাফ আহত হয়েছে। ওরা কারা? এই যে মহিউদ্দিন রনির লোক, মহিউদ্দিন রনির ভাড়া করা লোক। ওরা এই কাজগুলো করতেছে, আপনারা দেখতেছেন। ফাঁকে ফাঁকে দুই একজন করে আমরা ধরতেছি, তাদেরকে অস্ত্র সহ, প্রত্যেককে অস্ত্র সহ ধরতেছি। আমরা আজকে আমরা সুষ্ঠুভাবে মানববন্ধন করার জন্য শান্তি করতে চাইছি, এবং আমাদের উপর হামলা করছে, আমাদের ডাক্তারের উপর হামলা করছে, আমাদের সিস্টারদের উপর হামলা করছে, আমাদের কর্মচারীদের উপর হামলা করছে। হামলা করার পরে আমাদের মানববন্ধনের উপর, সে সুষ্ঠুভাবে মানববন্ধনের উপর তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করছে। স্টিক লম্বা সাপ দিলে বলে বড় হয়, এটা লাইয়া উনি সাপ দিছে মানে সবাইকে হাত দেওয়ার জন্য। এটা মানে রনি গ্রুপ সম্ভাবনা। গতকালকে পেডিয়াট্রিক সার্জারি ইউনিট 3, মেডিসিন ইউনিট 1, এরকম আরো 5-6টা ইউনিটে যখন রুগী মারা গেছে, একজন ফিমেল ডাক্তার ছিল, তার উপর 20 জন যে কেন মারা গেল, হার্ট ফেলিওরের পেশেন্ট, বিভিন্ন ধরনের কোশ্চেন এবং তার উপর অনেকটা গায়ে হাত তোলার মতো অবস্থা। এই কারণে আমরা সকাল থেকে এই পর্যন্ত কর্মবিরতিতে আছি। আমরা অবশ্যই বরিশালবাসীকে ট্রিটমেন্ট দিতে চাই, সংস্কারও আমরা চাই, কিন্তু আমাদের কর্মস্থলে আমরা নিরাপত্তাটা তো চাই, এতটুকু তো আমাদের দরকার। আমরাও চাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হোক, রোগীদের সেবার মান উন্নত হোক। কিন্তু তারা গতকালকে মহাপরিচালক মহোদয় স্বাস্থ্য অধিদপ্তর তিনি এসেছেন, স্বাস্থ্য যুগ্ম সচিব এসেছেন, তারা সবাই তাদের সকল দাবি দেওয়া মেনে নিয়েছেন। তারপরেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আমাদের ওয়ার্ডে ঢুকে ডাক্তার, সিস্টার, কর্মচারী, কর্মকর্তা সবাইকে লাঞ্ছিত করতেছেন, কারো গায়ে হাত তুলতেছেন, কারো সামনে যে ভিডিও করতেছেন, কারো গালাগালি করতেছেন, কাউকে জবাবদিহি করতেছেন। এরকম করতে থাকলে আমরা একে তো 500 বেডের হাসপাতালে 2500 রোগীর সেবা দিই, এইভাবে চালালে আমরা কিভাবে সেবা দিব বলে? বিষয়টা হচ্ছে, আপনারা জানেন স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে একটা আন্দোলন চলছিল, খুবই ভালো একটি আন্দোলন। এই দাবি দেওয়া প্রতিটি মানুষের দাবি দেওয়া, কিন্তু আমাদের কথা ছিল যারা আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন, যারা হচ্ছে গিয়ে ডক্টর আছেন, নার্স আছেন, ইন্টার্ন আছেন, সবাই কিন্তু সার্ভিস চালু রেখেছে। প্রায় 2 সপ্তাহ ধরে আন্দোলন চলছে, আমরা কিন্তু সার্ভিস চালু রেখেছি। কিন্তু আজকে এমন একটি পরিবেশ তারা তৈরি করেছে যে আসলে আমাদের পক্ষে সার্ভিসটা দেওয়া কঠিন হয়ে গিয়েছে। তারা বহিরাগত এনে আমাদের একজন স্টাফ, চতুর্থ শ্রেণীর স্টাফ, তাকে আঘাত করেছে, তার হাত ভেঙে গেছে। পরশু একটি ছেলেকে তারা প্রায় লাঞ্ছিত করেছে, গায়ে হাত তুলেছে, একজন নারী চিকিৎসককে তারা লাঞ্ছিত করেছে। এভাবে তো আসলে সার্ভিস দেওয়া সম্ভব না। আমরা তারপরও চেষ্টা করছিলাম সার্ভিস অব্যাহত রাখার, এবং সার্ভিস কিন্তু অব্যাহত আছে এখনো। কিন্তু যদি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে আমরা কিভাবে সার্ভিস চালু রাখবো? দ্বিতীয় যে বিষয়টা, আসলে তাদের দাবিগুলো কি? কালকে আমাদের ডিজি মহোদয় আসছেন, বাংলাদেশের স্বাস্থ্যের সব থেকে বড় যে কর্মকর্তা, তিনি এসেছেন। আপনারা দেখেছেন ওদের হাত পা ধরেছে, ওদেরকে যেভাবে নিজের সন্তানের মতো অনুরোধ করেছে, এবং দাবি সে মেনে নিয়েছে। এখন ডিজি মহোদয় বা আমাদের উপদেষ্টার কাছে কি কোনো আলাদিনের চেরাগ আছে যে সে ঘষা দেবে এবং জিন এখানে এসে 17 তলা বিল্ডিং করে দেবে? কিছু সময় তো দিতে হবে।